এরকম প্রত্যেকটা মানুষ যে মুসলিম আমরা দাবি করি, আমাদের যাদের অর্থ সম্পদ আছে, আমরা কি করব? আমরা মাঝে মাঝে মানুষদেরকে কি করব? খাওয়ানোর ব্যবস্থা করব। এই খাওয়ানোর ব্যবস্থা করলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, এমন সময় একজন ক্ষুধার্ত ব্যক্তি আসলেন। ক্ষুধার্ত ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি খুব ক্ষুধার্ত, ক্ষুধায় কাতর হয়ে গিয়েছি। ওখানে কি লিখছে? না, এখন তো লেখা যাবে না, খুতবার সময় তো খুতবাটা শুনতে হবে, লেখা যাবে না এখন কিছু। না না, এটা করা যাবে না, এটা করা যাবে না। আচ্ছা, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বলছেন একজন ক্ষুধার্ত ব্যক্তি কি, যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি খুব ক্ষুধার্ত, আমি ক্ষুধায় কাতর হয়ে গিয়েছি, আমাকে কিছু খাবারের ব্যবস্থা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে সংবাদ নিলেন স্ত্রীদের কাছে যে খাবার আছে কিনা। প্রথম স্ত্রীর কাছে খবর নিলেন, তিনি বললেন যে বাড়িতে পানি ব্যতীত আর কোনো খাবার নেই। দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রী, এভাবে করে সমস্ত স্ত্রীদের কাছে খবর নিলেন। নেওয়ার পরে সবাই একই কথা বললেন, এ মুসলমান শোনো, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে কোনো খাবারই নেই, পানি ছাড়া, পানি ছাড়া কোনো খাবারই নেই। কিন্তু তার পুরা জীবনটাই সেই ইসলামের পথে ব্যয় করেছেন, ইসলাম এই দিন প্রচারের স্বার্থে ব্যয় করেছেন। আর মুসলমান, আমরাও মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে যখন খবর নিলেন পানি ব্যতীত আর কিচ্ছু নেই, সাহাবা একরামদেরকে সম্বোধন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, ও সাহাবারা, তোমরা আজকে আমার এই মেহমানকে, এটা আমার মেহমান বলছে, এটা আমার কি মেহমান, আমার এই মেহমানকে আজকে কে আসো তোমাদের মধ্য থেকে যে মেহমানদারিত্ব করাবেন? তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আজকে আপনার মেহমানকে মেহমান হিসাবে আজকে আমি গ্রহণ করলাম। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে গিয়ে স্ত্রীকে বললেন যে আজকে আমার সাথে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মেহমান, আমাদের বাড়িতে কোনো খাবার আছে কিনা? বলছে বাচ্চাদের জন্য স্বল্প পরিমাণে খাবার আছে। কি পরিমাণ? স্বল্প পরিমাণ খাবার। বলছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটাই যথেষ্ট, বাচ্চাদেরকে তুমি ঘুম পাড়িয়ে দাও যে কোনো ভাবে, এটা সেটা বলে তাদেরকে ঘুম পাড়িয়ে দাও। স্ত্রী বাচ্চাদেরকে নিয়ে এক ঘরে চলে গেল। এদিকে মেহমানকে ঘরের ভিতরে প্রবেশ করানো হলো, ওই স্বল্প খাবার তার সামনে দেওয়া হলো, সাথে সাথে বাতিটা নিভে গেল। আল্লাহু আকবার। কি করলেন? বাতি নিভিয়ে দিলেন, যে অল্প পরিমাণ খাবার আছে, এই খাবারটা শুধুমাত্র কাকে দিবে? মেহমানকে। মেহমানের যেহেতু আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গিয়েছে, তাহলে মেহমানের সাথেই তো তার খেতে বসতে হবে। এখন ওইটা যদি দুইজন মিলে খায় তাহলে কি পেট ভরবে? দুইজনের পেট ভরবে না, অল্প স্বল্প পরিমাণ খাবার। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? বুদ্ধি করে বাতিটা নিভিয়ে দিল। বাতিটা নিভিয়ে দিলে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিনয় করছেন, যে খাবার একটা অভিনয়, খাবার অভিনয় করছেন, আর ওদিকে মেহমান খাচ্ছেন। পরদিন এখানে রাতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী এবং তার সন্তানেরা সবাই না খেয়ে আছে, সবাই না খেয়ে রয়েছে। পরদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আবু তালহা, এই মাত্র আমার কাছে এসে জিবরাইল আলাইহিস সালাম খবর দিয়ে গেল, গতকালকে রাত্রে আমার মেহমানের সাথে যে ব্যবহার তোমরা করেছো, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্য হয়ে, খুশি হয়ে তোমাদের এই কার্যক্রমে হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কি পাওয়ার আছে আমাদের? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আর কি পাওয়ার আছে যেখানে আল্লাহ খুশি হয়ে গিয়েছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার উপর? কেন? খাদ্য খাওয়ানোর জন্য। মুসলমানের বাচ্চা, আমাদের সব আছে, কত সম্পদ, বাড়িতে কত খাবার, অথচ আমরা খেতে দিতে চাই না। মুসলমানের বাচ্চারা, আমরা খেতে দিতে চাই না, আমরা খেতে দিতে চাই না।